আজ একটা ঘটনা ঘটেছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। আজকে ঠাকুরের এক মহিমার কথা আপনাদেরকে বলবো। এই যে ভক্তটাকে দেখতে পাচ্ছেন, এই ভক্ত সকালবেলা ধূপ বিক্রি করতে গিয়েছিল। তো ধূপ বিক্রি করে ফেরার পথে কি বলছে শুনুন। এই যে একজন ভক্ত, উনি তো ধূপ বিক্রেতা, এই যে ধূপ দিয়েছে ঠাকুরকে। তো আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছিল যখন ধূপ নিয়ে, তখন ঠাকুরের কাছে বলে গিয়েছিল। কি বলে গিয়েছিলে? আমি মেহনত করছিলাম যে যদি শেষ করতে পারি তোকে দিয়ে যাব। তো আজকে মানে ক ব্যাগ নিয়ে গেলে ধূপ? এই তো 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 4 ব্যাগ। 4 ব্যাগ ধূপ নিয়ে গিয়েছিল। তো সকালে যখন ধূপ নিয়ে যাচ্ছে তখন আমরাও জানিনি, মন্দিরের কাছে ঠাকুরকে বলে গিয়েছিল সব ধূপগুলো যদি বিক্রি করতে পারি তাহলে এসে তোকে ধূপ দিয়ে যাব। তো দেখুন সব ধূপ বিক্রি হয়ে গেছে, এখন দুটো 10-15 হবে হয়তো। তো তার মধ্যে সব ধূপ বিক্রি হয়ে গেছে বলে ডেকে ধূপ দিচ্ছে। এবারে কাবেরি বলে কত পয়সা, বলে না পয়সা দিতে হবে না, এটা ঠাকুরকে আমি এমনিই দিচ্ছি, আমি মানত করে গিয়েছিলাম। এ হলো অবস্থা। আমি তাই ওনাকে বলছি আমার যে এখানে ঠাকুর আছে খুবই জাগ্রত, এবং যে যা মনস্কামনা জানায় তার সেটা পূর্ণ করে দেয় ঠাকুর। সেটা আমরাও ভুক্তভোগী, আমরাও জানি। তোমার ঘর কোথায় বললে? গুনলি বাড়ি, গুনলি হরিরামপুর। হ্যাঁ, গুনলি হরিরামপুর, দাসপুর থানা। নাম কি? আমার নাম গোবিন্দ সামন্ত। মন্দির এটা রেখে দিই, আমার ড্রেস পড়বে তোমার কি জানো? মন্দির এখন খুলবো না, এখানে তুলে রাখছি। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, মনের ভক্তি আর বিশ্বাস নিয়ে এই ভদ্রলোক কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো আজকে সফল হয়েছেন, তাই ঠাকুরের কাছে ওনার মনস্কামনা যাওয়ার সময় উনি যেটা করে গিয়েছিলেন সেটা পূর্ণ করে দিয়ে গেলেন। তো যাই হোক, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ওনার ভক্তি দেখে খুবই ভালো লাগলো। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুর সবাইয়ের মঙ্গল করুক। হরে কৃষ্ণ।